নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ দুবরাজপুরের লোবা গ্রামে। গরু বোঝাই গাড়ি আটক সিউড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ খয়রাতলে। অবৈধ চোলাই মদ ও মোটর সাইকেল সহ ধৃত 1 লোকপুর থানায়। বীরভূমের জেলা শাসকের গভীর রাত্রে নানুর এলাকায় বালিঘাট অভিযান। লোবায় প্রতিবাদ মিছিল করল কৃষি জমি রক্ষা কমিটি। সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে 109তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের কোটা গ্রামে লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে কম্বল বিতরণ করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন গ্রামের 1000 জনকে কম্বল দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে 600 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে গ্রামে গ্রামে গিয়ে আরও 400 জনের হাতে কম্বল তুলে দেওয়া হবে বলে জানান তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, লোবা তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী সহ আরও অনেকে। স্বভাবত এই ধরনের অনুষ্ঠান দেখে খুশি সাংসদ শতাব্দী রায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। পাচার করার আগে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে ধরা পড়ল 21টি গরুসহ 5 জন পাচারকারী। আজ দুপুরে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আধিকারিক স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রামপুরহাট থেকে সিউড়িগামী একটি গরু বোঝাই গাড়ি সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাছে আটক করে। তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকায় 21টি গরু আটক করে সিউড়ি থানায় পাঠানো হয়। গরুগুলি কোথায় কী উদ্দেশ্যে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আজ অভিযুক্তদের গ্রেপ্তার করে সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক সব দিক বিবেচনা করে ওই গরু পাচার অভিযুক্তকারীদের 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর
9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। খয়রাশোল ব্লক এলাকা মূলত খরাপ্রবণ। বেশিরভাগ মানুষ চাষের উপর নির্ভর করেন। খয়রাশোল এলাকায় বিগত কয়েক বছর ধান চাষ ভালো হয়নি। নেই 100 দিনের কাজ, খাটালি নেই, স্বভাবতই খেটে খাওয়া মানুষদের হাতে টাকাও নেই। গোদের ওপর বিস্ফোরার মতো শীত পড়েছে জাঁকিয়ে। ইচ্ছে থাকলেও গাঁটে টাকা না থাকায় শীতবস্ত্র কেনা হয়নি। সেই সমস্ত খেটে খাওয়া দুস্থদের কথা মাথায় রেখে খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস বাউরি ও এলাকার বিশিষ্টজনের সহযোগিতায় এবং খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রায় 300 জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে পেরে যেমন তৃণমূল নেতৃত্ব খুশি, হাতে শীতবস্ত্র পেয়ে তেমনই খুশি খেটে খাওয়া মানুষেরা। শীতের মরশুমে খেটে খাওয়া মানুষেরা হাতে শীতবস্ত্র পেয়ে একগাল হাসি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস বাউরি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক শ্যামল কুমার গায়েন, সদস্য উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে, সমাজসেবী সারফত খান, পঞ্চায়েত প্রধান কেয়া দাস, প্রাক্তন প্রধান গণেশ আচার্য, অঞ্চল কোর কমিটির সদস্যরা, অঞ্চলের বুথ সভাপতিরা, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ও শীতবস্ত্র গ্রহীতারা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের লোকপুর, খয়রাশোল, কাকরতলা, রাজনগর প্রভৃতি থানা এলাকা দিয়ে ঝাড়খণ্ডের মোড়াবেড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে চোলাই মদ পাচারের খবর আগেভাগেই ছিল। সেরূপ বৃহস্পতিবার লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খণ্ড দিক থেকে মোটরসাইকেলের মধ্যে বস্তা ভর্তি অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকছে এক ব্যক্তি। স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে এএসআই অরূপ কুমার দাস অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন রাত্রি 8টা নাগাদ ঝাড়খণ্ডের দিক দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলের পেছনে বস্তায় বাঁধা কিছু নিয়ে পাচার হওয়ার সময় পুলিশ আটক করে তল্লাশি অভিযান চালিয়ে 35 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে এবং এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃতের পরিচয় জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানার মুড়াবেড়িয়া গ্রামের পরিমল দাস, বয়স 25 বছর। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে চোলাই মদ নিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামের সন্তোষ বাগতি এবং খয়রাশোল গ্রামের ভীমান দাস নামক দুই ব্যক্তির কাছে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে
যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল গভীর রাত্রে নানুরে একাধিক বালিঘাটে বীরভূম জেলাশাসক অবৈধ বালি পাচার রুখতে অভিযান চালান। জেলাশাসকের সঙ্গে ছিলেন অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা। অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিন ধরে। এবার সেই অভিযোগে গতকাল রাত্রে বালি তোলার সময় আটক করে বেশ কয়েকটি লরিকে, এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে হিসাবের খাতাপত্র। অভিযান চলা দেখে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে লরিকে। মুখ্যমন্ত্রী বলার পর থেকে এই অভিযানে জেলা প্রশাসন সজাগ, তাই অভিযান চালিয়ে বালি পাচারে লরি ও ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বলে জানা যায় জেলা প্রশাসনের কাছ থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে অন্ধকার রেখে শিল্প করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল লোবা কৃষি জমি রক্ষা কমিটি। এদিন লোবার কৃষি জমি রক্ষা কমিটির ধর্ণা মঞ্চ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বাবুপুর গ্রাম, লোবা গ্রাম, বরারি গ্রাম হয়ে আবার পুনরায় ফিরে আসে ধর্ণা মঞ্চে। এই মিছিলে পা মিলিয়েছেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার, বুধন ঘোষ সহ কয়েক হাজার মহিলা ও পুরুষ। এই মিছিলে বিভিন্ন স্লোগানের পাশাপাশি ব্যানার, প্লাকার্ড ও পতাকা ছিল। লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ এদিন প্রতিবাদ মিছিলে পা মেলান। তাদের দাবি, দেউচা পাচামির যে শিল্প হচ্ছে এত সুন্দর প্যাকেজ, সেই প্যাকেজ আমাদেরকে দেখ, আমরা স্বইচ্ছায় জমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে বলে জানালেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার। কৃষি জমি রক্ষা কমিটির আরও একটি দাবি রয়েছে, সেটি হলো লোবা গ্রাম পঞ্চায়েতের আমুরি গ্রামে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার যে অফিস রয়েছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। এলাকায় যে মানুষকে না জানিয়ে শিল্প করছে, মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে, আমাদের প্রশাসনের কাছে কোনো রকম পারমিশন নাই। আমরা এখনো পর্যন্ত জমির মালিক কি পাবে, পাট্টাদার, বর্গাদার, ভূমিহারা, মৎস্যজীবী কেউ কিচ্ছু জানে না। কিছু দালালের পাল্লায় পড়ে কিছু ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের এলাকার মানুষকে অন্ধকার রেখে শিল্প করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা চাইছি যে শিল্প হোক, শিল্প বিরোধী আমরা নয়, কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে বা মুখ্যমন্ত্রী যিনি আছে মমতা ব্যানার্জি আমাদের এই যে মিছিলটিকে দৃষ্টি আকর্ষণ করুক। এবং আমরা চাই দেউচা পাচামি যে শিল্প হচ্ছে এত সুন্দর প্যাকেজ, সেই প্যাকেজ আমাদেরকে দেখ। আমরা সেই প্যাকেজ দিলে আমরা আমাদের এলাকার মানুষ একদম কোনো ঝামেলা করবে না, কিছু করবে না। আমরা স্বইচ্ছায় জমি আমার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো। বলছে এই মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথা শেষ হবে? আমাদের ধর্ণা মঞ্চ থেকে আমরা মিছিলটা শুরু করেছি। আমরা বাবুপুর গ্রাম ঢুকবো, লোবা গ্রাম ঢুকবো, বরারি গ্রাম ঢুকবো। সেই গ্রাম ঢুকে আমাদের মিছিল আবার ধর্ণা মঞ্চতেই শেষ হবে। আমরা আমাদের
এত এত গরিব মানুষ কোথায় যাবে, কি খাবে, কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে আমাদের এলাকার কিছু মানে কি বলবো, এক দিক দিয়ে বলি ওরা সমাজ বিরোধী, যারা সমাজের জন্য চিন্তা করে না, যারা চুপি চুপি অন্ধকার ঘরে বসে কিছু মানুষকে নিয়ে এই দালালি করে, তাদেরকে সমাজ বিরোধী ছাড়া কিছু বলা যায় না। আমরা চাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে শিল্প বলছে। আজকে কারা মিছিলে পা মিলিয়েছেন? আমাদের এলাকার সমস্ত চাষি, দল বল নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মিছিল হচ্ছে। আমাদের ফেস্টুনেই লেখা আছে কৃষি জমি রক্ষা কমিটি একটি অরাজনৈতিক মানে মঞ্চ সংগঠন, সেই জন্য আমরা আমাদের এলাকায় কোনো রকম কোনো বিবাদ নাই, সেটাই আমি আজকে প্রমাণ করে দিতে পেরেছি। আমরা প্রমাণ করে দিয়েছি আজকে আমার বুধন পূর্ণিমা মানে আমাদের জীবন উপানন্দ শ্যামল যেভাবে গুলি খেয়েছে, এখনো গুলির যন্ত্রণা বলেনি, সেই বুধনে আমার সঙ্গে হাঁটছে, সেই আপনাদিকে অনেক কিছু বলবে, ওর গুলির যে যন্ত্রণা, এখন ওদিকে বাদ দিয়ে শিল্প করার চেষ্টা করছে। তাই কোন কোন গ্রামের মানুষ আজকে পা মিলিয়েছে? আমাদের যে 14টা মৌজা আছে, সমস্ত গ্রামের লোক আছে। আমুরি আছে, আমাদের লোবা, বড়ার, বাউপুর, ফকিরবেড়া এবং বড়ারি, ঝিরুল এবং জোবলাই, পলাশডাঙ্গাল, দেবীপুর চর, পলাশডাঙ্গাল চর, পালপাড়া, সমস্ত গ্রামের লোক স্ব ইচ্ছা এসছে। কাউকে টোটো ভাড়া দিতে হয়নি, কাউকে টিফিন খরচা দিতে হয়নি, মানুষকে নিজে পায়ে হেঁটে আমাদের এই মিছিল এসছে। আমার গাড়ি তেলও দিতে হয়নি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ শতবর্ষ পার করে 109 বছরে পা দিল সিউড়ি তথা জেলার ঐতিহ্যবাহী বেনিমাধব ইনস্টিটিউশন। এদিনেই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও হয়। প্রধান অতিথি ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের সভাপতি দীপক রায়। বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বর্গীয় রাখাল চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার পর হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। বিদ্যালয়ের মাঠে উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন করলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। মিড ডে মিল খাওয়ার জন্য বসার জায়গা উদ্বোধন করলেন 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল। ক্রিকেট পিচ ও নেটের উদ্বোধন করলেন ডিপিএসসির চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক। উপস্থিত ছিলেন জেলার শিক্ষা অধিকর্তা মাধ্যমিক ডক্টর সুজিত সামন্ত, বিডিও গৌতম মণ্ডল, প্রাক্তন ছাত্র শিক্ষক, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। নজর কাড়ল অভিভাবক ও অভিভাবিকাদের যথাক্রমে স্লো সাইকেল রেস ও মিউজিক্যাল চেয়ার। ক্রীড়ার শেষে ছাত্রদের পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক প্রদ্যোৎ রায় ও শুভাশিস ভান্ডারী। বিস্তারিত জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। আজকে 10 জানুয়ারি 2025 সাল আমাদের বিদ্যালয়ের 109তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1917 সালের 10 জানুয়ারি বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। 109তম জন্মদিবসে আমাদের প্রতি বছরের ন্যায় দুটো বিভাগ থাকে, একটা হচ্ছে জন্ম শতবার্ষিকী উদযাপন এবং আরেকটি হচ্ছে স্পোর্টস। তো 109তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করেছি, এখন স্পোর্টসটা চলছে। মাননীয় বিধায়ক শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয় এসেছিলেন। উনি একই সঙ্গে আমাদের যেটা হাইমাস লাইট, ক্রিকেট নেট এবং মিড ডে মিল ডাইনিং রুম 3টি উদ্বোধন করেছেন। উনি বেশ কিছুক্ষণ ছিলেন, ওনার বক্তব্য উনি বলেছেন, আমরা তার জন্য ওনার কাছে যথেষ্ট ওনাকে ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আমাদের ডিআই অফ স্কুলস উনিও এসেছেন এবং উনিও আমাদের পরিকাঠামো এবং খেলার দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।